আসসালামাইকুম, আশা করি ভালো আছেন। তো চা খেতে খেতে একটা কথা বলি যে জিও পলিটিক্স নিয়ে কথা বলবো, দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্স আর জিওগ্রাফিক্যাল মেরুকরণগুলো। তো বাংলাদেশে পাহাড়িরা খুব আন্দোলন করতেছে, অর্থাৎ পাহাড়িরা আর সমতলের বাঙালিরা। তো আমরা সবাই বাংলাদেশি, তুমি কি আমি কি এই জায়গায় সবাই বাংলাদেশি। তো আমাদের জাতীয়করণের সূচকে আমাদের দেশের সবাই বাংলাদেশি নাগরিক। আর বাংলাদেশের মূলত পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা আছে, যেগুলো মূলত খাগড়াছড়ি, বান্দরবন আর রাঙ্গামাটিতে, যা পাহাড়ি মানুষগুলোর বসবাস। তো সেই 1971 সালের পরেও, যুদ্ধের পরেও পাহাড়ে কিছু কিছু অঞ্চলে মিয়ানমারের পতাকা টাঙানো ছিল, আর কিছু কিছু জায়গায় ভারতের পতাকা টাঙানো ছিল। তারা তখন থেকেই মূলত তাদের সংস্কৃতির দিক থেকে আলাদা, বৈচিত্র্যময়। তারা মূলত স্বাধীনতাকামী, স্বতন্ত্র। তাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, খাওয়া দাওয়া একটু আমাদের থেকে আলাদা। তারপরে যদি বলতে চাই যে ভারতের 7 সিস্টার্সের যে কথাটা বারবার উঠে আসতেছে, তো 7 সিস্টার্স মূলত ভারতের 7 রাজ্য নিয়ে গঠিত। তারা মূলত মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, এরকম 7টা রাজ্য নিয়ে। এই রাজ্যগুলো মূলত সাংস্কৃতিক দিক থেকে, ভাষাগত দিক থেকে, কালচার, খাদ্যাভ্যাস, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে মোটামুটি এক। আর মিয়ানমারের যদি কথা বলতে চাই, তো ভারতের এই রাজ্যগুলো যদি স্বাধীন হয়ে যায়, তাহলে মূলত ইন্ডিয়ার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়, তারা মূলত চীনের সাথে সম্পর্ক তৈরি করবে। আর মিয়ানমারের রাখাইন রাজ্যের যদি কথা কই, সেই রাখাইন রাজ্য 1799 সালের দিকে প্রথম চট্টগ্রামে চলে আসছিল 35,000 মানুষ রাখাইন রাজ্য থেকে। আর যদি রাখাইন রাজ্য স্বাধীন হয়, বা এই জায়গাটাতে মূলত যদি রাখাইন স্বাধীন হয়, তাহলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর রাখাইন রাজ্য, মানে রাখাইন রাজ্য মিলে যেতে পারে এই অংশটা। তো আর পাকিস্তানের যদি কাশ্মীরের কথা বলি, তাহলে কাশ্মীর মূলত 3টা রাষ্ট্র চায়। সেগুলো মনে ভারতের কিছুটা, যেমন ভারতের আন্ডারে আছে যেগুলো হলো জম্মু কাশ্মীর, লাদাখ। যেমন পাকিস্তানের আন্ডারে যেগুলো আছে, যেমন হলো পাকিস্তানের আন্ডারে আছে বালুচিস্তান, আজাদ কাশ্মীর, এগুলো মূলত পাকিস্তানের আন্ডারে। আর চীনের আন্ডারে একটু অংশ আছে কাশ্মীরের। তো কাশ্মীর সবসময় স্বাধীনতা চায়, ওই অংশটা যে স্বতন্ত্র হইতে চায়, কিন্তু জিওগ্রাফিক্যাল পলিটিক্সের কারণে 3 দেশই চায় যে আমরা কাশ্মীরকে চাই। যেমন রাখাইন রাজ্য মূলত চীন আর মিয়ানমার চেয়ে থাকে। আর বাংলাদেশের যদি সেন্ট মার্টিনের কথা বলি, তো এখন সবখানেই শুনতে পাবেন যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায় ঘাঁটি করার জন্য, দক্ষিণ এশিয়া শাসন করার জন্য। মূলত বাংলাদেশ থেকে যদি বিচ্ছিন্ন হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের ওই পাহাড়ি অঞ্চলগুলো বিচ্ছিন্ন হবে। তো এটাই আর কি। আর মায়ানমারের যে রাখাইন রাজ্য, এটা মূলত চীন আর মিয়ানমারের কারণে এই অংশটা থেকে একটু বিচ্ছিন্ন হচ্ছে। আর যদি চীনের কথা বলি, তাইওয়ান। তো চীনের মধ্যে তাইওয়ান একটা স্বতন্ত্র প্রদেশ বলা যায়, বা রাষ্ট্র বলা যায়। তাইওয়ান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র বা জাপান যদি তাইওয়ানের শাসনভার নেয়, অর্থাৎ তাইওয়ান থেকে চীনের সাথে লড়াই করাটা অনেক সহজ হয়। তো তাইওয়ান মূলত একসময় জাপানের আন্ডারে ছিল, এখন চীনের আন্ডারে আছে। কিন্তু ইন্ডিয়া, মানে বিশ্ব রাজনীতি যদি চীনকে আটকাতে যায়, তাহলে তাইওয়ানের ভূমিকা আমাদের নিতে হবে। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।